কি আদালতে আনা হয়েছে কিনা, আর রায় কখন ঘোষণা করা হবে? চাঞ্চল্যকর চট্টগ্রামের ইরা ধর্ষণ এবং হত্যা মামলার রায় আজকে ঘোষণা করা হবে, সেটি আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। এরই মধ্যে আমরা দেখছি রায়কে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও একমাত্র আসামি বাবু শেখ, তাকে এখনও আদালতে হাজির করা হয়নি। আদালত সূত্র আমাদেরকে জানিয়েছেন যে বিকেল ৩টা নাগাদ রায় ঘোষণা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। আপনাকে বলে রাখি যে মাত্র ১৩ কার্য দিবসের মধ্যে কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং আজকে রায়ের তারিখ ধার্য করা হয়েছে। তার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা বলি, সেক্ষেত্রে বলতে হয় যে চলতি বছরের ১ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে চকলেটের লোভ দেখিয়ে মূলত শিশু ইরাকে তার প্রতিবেশী বাবু শেখ কুমিরা থেকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের দিকে অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের দিকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরবর্তীতে তার গলায় ছুরি চালানো হয়, এমন অভিযোগ কিন্তু পুলিশ আমাদেরকে পুলিশের মাধ্যমে মূলত আমরা জানতে পেরেছি। এবং পরবর্তীতে আমরা দেখেছি তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ২ দিন চিকিৎসা নেয়ার পর সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এরপরে এই ইরার মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করে এবং পরবর্তীতে ৩ মার্চে তাকে আটক করা হয়। এবং এই মামলাতে আমরা দেখেছি যে ১১ জুন অভিযোগপত্র দাখিল করে পুলিশ, ১৮ জুন অভিযোগ গঠন করা হয় এবং ২১ জুন আমরা দেখেছি যে সাক্ষ্য গ্রহণ থেকে যুক্তিতর্ক উপস্থাপন সবকিছু সম্পন্ন করে আজকে এই রায় ঘোষণা করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে তার ভিকটিম যারা আছেন তারা সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন এই মামলায়। এছাড়াও আমার কাছে ইরা হত্যা মামলার রায়ের সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।